নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো কাঁকড়ার কষা। কাঁকড়া কষা বানানোর জন্য আমি এখানে কতগুলো কাঁকড়া নিয়ে নিয়েছি। সাইজে ছোট কাঁকড়া নিয়েছি আমরা। এখানে আপনারা চাইলে ছোট কিংবা বড় যে কোনো কাঁকড়ায় কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর ঘিলুও দেখুন প্রচুর বেরিয়েছে, আর দাঁড়াগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি। একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো আমি থেতো করে নেব। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে কিছু কাঁচা লঙ্কা। এখানে সাদা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, মাত্র কয়েক দানা গোটা কয়েক চিনি, আর আছে বড় চামচের 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সব কিছু আমি রেডি করে নিয়েছি। কড়াইতে 50 গ্রাম মতো তেল ভালো করে গরম করে নিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, আর দিয়ে দেবো গোটা কয়েক সাদা জিরে ফোড়ন হিসাবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিলে আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালার চলে আসছে। কিছুক্ষণ ভাজার পর মোটামুটি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে রসুনটা ভালো করে আবার 1 মিনিট মতো ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। পেঁয়াজের সাথে রসুনটাও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর তখনই আমি এর মধ্যে কাঁকড়াগুলো আর কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর মশলাগুলো যেগুলো আগে থেকে নিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে কাঁকড়াটা কিন্তু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই আমি কাঁকড়াটা কষবো, কেননা কাঁকড়া কিন্তু মোটামুটি জল থাকে, তাই মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিছুক্ষণ ধরে কাঁকড়াটা পেঁয়াজের সাথে আর মশলার সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা একটু গা ছেড়ে নরম হয়ে আসে আর ফেঁপে যায়, আর এদিকে কষাটাও কিন্তু ভালো হয়। কিছুক্ষণ ধরে কষার পর জলটা শুকিয়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। আবারও আমি কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু রেসিপিটি কষা কষা মাখামাখাই ভাল লাগে, তাই আমি এতে একদমই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কাঁকড়াটা প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি হয়তো ফুটে যাবে, কিন্তু ঝোলের কিন্তু স্বাদ অতটা বেশি আসবে না। তাই আস্তে আস্তে ঝোলটা ফুটলে রান্নাটা কিন্তু মজে যাবে, স্বাদটাও খুব ভালো আসবে। কিছুক্ষণ ধরে এইভাবে ফোটার পর ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে, আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়েও এসছে। রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট। আরও 1 মিনিট ভালো করে কাঁকড়াটা ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কাঁকড়া কষার এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজার। ছোট কাঁকড়া হোক বা বড়, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হবে। গরম ভাতের সাথে এইভাবে কাঁকড়া কষা বানালে কিন্তু মুখে লেগে থাকবে। একবার খেলে রোজ খেতে ইচ্ছে করবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।